নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি এবং মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে মিরপুরের টেস্ট চালকের আসনে বাংলাদেশ ঢাকার তপ্তরোদে পাক বোলারদের বিপক্ষে অসাধারণ খেলে প্রথম দুই সেশনে ম্যাচ জয়ের ভিত গড়ে ফেলল টিম টাইগার্স। শুরুতে দুই ওপেনারের উইকেট হারালেও শান্ত মুমিনুল মিলে রানের পাহাড় তৈরি করেছে সফরকারীদের বিপক্ষে। মিরপুরে বাংলাদেশের এমন পারফরম্যান্স এবং দুই সেশন শেষে কত রান করলো সেসব এক করে জানবো রিপোর্টে। শুরুর ধাক্কাটা যত তীব্র ছিল, পরের প্রতিরোধ ততই মজবুতভাবে আসে বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই সেশন শেষেই চালকের আসনে পৌঁছে গেছে টিম টাইগার্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে এখন রানের পাহাড়ে স্বাগতিকরা। বলা চলে প্রথম দিনেই ম্যাচ জয়ের ভিত মজবুতভাবে গড়ে ফেলল শান্ত বাহিনী। দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এদিন অভিনব উপায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে যাত্রা শুরু করে দুই দল। ঢাকার 33 ডিগ্রি তাপমাত্রায় টস জিতে আগে বল করার সিদ্ধান্তকে প্রাধান্য দেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। বিপরীতে 3 পেসার, 2 স্পিনার এবং 6 জন ব্যাটার নিয়ে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সফরকারী পেসারদের একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে কোণঠাসা হয়ে থাকে টাইগার ব্যাটাররা। শুরুতে 2-4 মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও এদিন একটু বেশি ভুগতে থাকেন ডানহাতি মাহমুদুল হাসান জয়। ফলাফল সপ্তম ওভারে তার কারণে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির স্টাম্পের উপরের শর্ট লেন্থের ডেলিভারি ব্যাটের কোনায় লেগে চলে যায় উইকেট কিপার রিজওয়ানের হাতে। অধিনায়ক শান্তকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলাম। হাসান আলীর দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সাদমানের কাছ থেকে আসে 30 বলে 13 রানের ইনিংস। এরপরই ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। দুজনে নিজেদের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন পাক বোলারদের বিপক্ষে। 25তম ওভারে ইনিংসের প্রথম ছক্কা হাঁকান শান্ত। তাদের দৃঢ়তায় প্রথম ঘন্টায় আর কোনো বিপদ আসেনি টাইগার শিবিরে। 25 ওভার শেষে 101 রান নিয়ে বিরতিতে যায় দুই দল। সেখান থেকে ফিরে প্রথম 2 ওভারে কোনো রান তুলতে না পারলেও ধীরে ধীরে আবারও পুরনো অ্যাপ্রোচে ফিরে যায় এই জুটি। 31তম ওভারে হাসান আলীকে বাউন্ডারি মেরে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিক 10 ওভার পর মুমিনুল হকও নিজের ক্যারিয়ারের 26তম অর্ধশতক পূরণ করেন। হাফ সেঞ্চুরির পরেও থেমে যায়নি এই জুটি। এর মাঝে 150 রানের গন্ডি পার করে বাংলাদেশ দল। সময়ের সাথে সাথে কিছুটা আক্রমণাত্মক হতে থাকেন অধিনায়ক শান্ত। টেস্ট মেজাজ থেকে বেরিয়ে এসে অনেকটা ওয়ানডের মতোই রান তুলতে থাকেন তিনি। তাদের বিপক্ষে অনেকটা অসহায় হয়ে পড়ে পাকিস্তানি বোলাররা। 49তম ওভারে লবণের উপর দিয়ে অসাধারণ এক শট খেলে ছক্কা মেরে 90 এর ঘরে পৌঁছান শান্ত। খানিক পরে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন নাজমুল হোসেন শান্ত, যেটি টেস্ট ফরম্যাটে তার 9ম শতক। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। একটু পরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তার বিদায়ের পরও এখন অব্দি বেশ ভালো অবস্থানে বাংলাদেশ দল। বলা চলে শক্ত অবস্থানই গড়ে দিয়ে গেছে টাইগার কাপ্তান।